আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ভিডিওটি হচ্ছে কীভাবে আপনার ফেসবুকের ওয়ার্কপ্লেস রিমুভ করবেন। মানে আপনাদের ইন্ট্রো থেকে ওয়ার্কপ্লেস রিমুভ করতে পারতেছেন না, সরাতে পারতেছেন না, তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য। আমার আগের ভিডিওটিতে দেখিয়েছিলাম কীভাবে আপনারা ফেসবুকে আনলিমিটেড ওয়ার্কপ্লেস অ্যাড করতে পারেন। আপনারা যদি ওয়ার্কপ্লেস অ্যাড করতে পারেন না ফেসবুকের ইন্ট্রোতে, তাহলে আমার আগের ভিডিওটি দেখে নেবেন। আমার আগের ভিডিওটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে আমার আগের ভিডিওটি দেখে নিতে পারবেন। আর আমাদের আজকের এই ভিডিওটি হচ্ছে কীভাবে আপনারা ফেসবুকে ওয়ার্কপ্লেস রিমুভ করবেন। তার জন্য প্রথমে আপনাদের ফেসবুক প্রোফাইলে যেতে হবে। ফেসবুক প্রোফাইল, সরি আমার নেট কানেকশন অফ ছিল। রিলোড পেজ, এই দেখেন এখন আপনাদের ওয়ার্কপ্লেস রিমুভ। এই দেখেন আমার এখানের মধ্যে দুটি ওয়ার্কপ্লেস এড আছে, ওয়ার্কস এড ফেসবুক অ্যান্ড ইউটিউব। এগুলো আমি রিমুভ করবো। রিমুভ করার জন্য আপনাদের এখানে ক্লিক করতে হবে, এডিট পাবলিক ডিটেলস। এডিট পাবলিক ডিটেলসে ক্লিক করার পর আপনারা লোড হচ্ছে, ক্লিক হয়েছে। এখানের মধ্যে ডিটেলসে আসবেন, ডিটেলসে আসার পর পাশে এডিট দেখতে পাচ্ছেন, এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পরে দেখেন আমাদের এখানের মধ্যে আমার দুটো ওয়ার্কস অ্যাড ছিল, ফেসবুক এন্ড ইউটিউব, ওই জন্য আগে দেখিয়েছিলাম। এগুলো আপনারা রিমুভ করবেন। রিমুভ করার জন্য এই যে ওয়ার্কস আপনারা যদি আনলিমিটেড ওয়ার্কস অ্যাড দেন, তাহলে আপনারা আনলিমিটেড ওয়ার্কস মানে যেটা ইচ্ছা আপনার সেগুলো রিমুভ করতে পারেন, আবার সবগুলো রিমুভ করতে পারেন। আমার আগের ভিডিওটিতে দেখিয়েছিলাম কীভাবে আপনারা ফেসবুকে আনলিমিটেড ওয়ার্কস অ্যাড করবেন। আপনারা যদি আনলিমিটেড ওয়ার্কস অ্যাড করতে পারেন না, তাহলে আমার আগের ভিডিওটি দেখে নেবেন। আর এখন আপনারা যদি রিমুভ করতে চান, মানে যে ওয়ার্কস আপনার পছন্দ হচ্ছে না সেগুলো, বা আপনার যদি একটি ওয়ার্কস প্লেট এড থাকে সেটি রিমুভ করতে চান, তাহলে এই ভিডিওটির মতো ফলো করে আপনারা রিমুভ করতে পারবেন। যদি দেখেন আমি এই ফেসবুক ওয়ার্কস এটি ডিলিট করবো, তার জন্য আপনার পাশে যেন এটা এডিটের মতন একটা কলমের মতন একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এই আমি ক্লিক করলাম, লোড হচ্ছে। এখানের মধ্যে আপনারা যদি এটা রিমুভ করতে চান, তাহলে এই ক্রোচ অপশন দেখতে পাচ্ছেন, এই ফেসবুকের সাইটে একটি ক্রোচ লেখা আছে, এই দেখেন ক্রোচ, এই ক্রোচে ক্লিক করবেন। এই ক্রোচে ক্লিক করবেন, এই দেখেন আমি ক্রোচ ক্লিক করলাম। সরি, আমি ফেসবুকে ক্লিক করে দিয়েছি, ব্রেক আসে। এই ক্রোচে ক্লিক করতেছি। এখন আপনারা সেভে ক্লিক করবেন। এই দেখেন আমার ওয়ার্কস এটার নামটা ক্রোচে ক্লিক করার পর এই নামটা চলে গেছে। এখন আমরা সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর এই দেখেন এখানের মধ্যে ডিলিটের একটি দেখাবে, আর ইউ শিওর ওয়েন টু ডিলিট, এখানে ডিলিটে ক্লিক করবেন। আমাদের ওয়ার্কস প্লাস ডিলিট হয়ে যাবে, মানে রিমুভ হয়ে যাবে। এই দেখেন আমাদের ওয়ার্কস রিমুভ হয়ে গেছে। আমি আপনাদের প্রোফাইলে গিয়ে দেখাচ্ছি। সরি হয়েছে, এই দেখেন আমাদের সরি গেল না দিকে, সরি আমি সেভ করতে ভুলে গেছিলাম। ওইটা আমি আপনাদের দেখাচ্ছি আবার। লোড হচ্ছে, ওয়েট, লোড হচ্ছে, এসেছে। নিচের দিকে আসবেন, ডিটেলসে এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর আপনারা যে রিমুভ করেছেন, রিমুভ করার পর এখানে সেভ অপশনে ক্লিক করবেন। আপনারা রিমুভ করার পর মানে ডিলিট করার পর এখানে সেভ অপশনে ক্লিক করবেন, সেভ। এখন দেখবেন এখানে এটা ফেসবুকের প্রোফাইল থেকে রিমুভ হয়ে যাবে। ওয়েট, সেভ হচ্ছে, লোড হচ্ছে, এসেছে, সেভ হয়ে গেছে। এখন আপনারা এই এডিটে গিয়ে এটার মধ্যে আপনারা রিফ্রেশ করেন। এই দেখেন আমাদের ওয়ার্কস এট ফেসবুক আমরা ডিলিট করে দিচ্ছি। এখন যদি আপনারা চান মানে এটা টেম্পোরারি কিছুদিনের জন্য আপনারা অফ করতে, তাহলে এটিও টেম্পোরারি অফ করতে পারবেন। তার জন্য আপনারা এডিট পাবলিক ডিটেলসে যাবেন। ওয়েট, লোড হচ্ছে, এখানে এসে আপনারা এডিটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা ওয়েট, লোড হচ্ছে। এখানের মধ্যে এই যে গ্রিন চিহ্নের মতো একটা লেখা আছে দেখতেছেন, এটা তুলে দিবেন। এই দেখেন এখন সেভে ক্লিক করবেন। আমাদের এটা এখানের মধ্যে সেভ থাকবে, বাট আমাদের প্রোফাইলের মধ্যে এটা শো করবে না এখন। ওয়েট, লোড হচ্ছে, লোড হওয়ার পর আপনাদের দেখাচ্ছি। এটা আমাদের এখানের মধ্যে সেভ থাকবে, এটা আবার অন করলে আপনাদের প্রোফাইলে শো করবে। আর যদি আমরা এইভাবে অফ রাখি, তাহলে আমাদের প্রোফাইলে শো করবে না। দেখেন আমাদের এখান থেকে ওয়ার্কস এট ইউটিউবটা চলে যাবে। দেখেন আমার এখান থেকে ওয়ার্কস এট ইউটিউব চলে গেছে।
আবার আপনারা যদি চান এটা আবার এগেইন আপনাদের প্রোফাইলে শো করাতে, তাহলে এটাও শো করাতে পারবেন। তার জন্য আপনারা এডিট অপশনে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর এটা অন করে আবার সেভে ক্লিক করে দিবেন, তাহলে আপনাদের মানে ইন্ট্রোতে এটা আবার শো করবে। এই দেখেন আমাদের ইন্ট্রোতে এখন এসে গেছে ওয়ার্কস এট ইউটিউব, এটা অপশনটি চলে আসবে। ওয়েট আমি লোড দিচ্ছি। আসলো না কেন, লোড হচ্ছে না, সম্ভবত নেটওয়ার্ক প্রবলেম করছে। আমাদের ওয়ার্কস এট এটা চলে এসেছে। ওয়েট আমি আপনাকে এখানে গিয়ে দেখাচ্ছি। এখন দেখে আসি। এই দেখেন ওয়ার্কস এট ইউটিউব এটা চলে এসেছে। এটা আবার আপনাদের রিমুভ করে দেখাচ্ছি। একবারে মানে একদম রিমুভ করে দিচ্ছি, মানে ডিলিট করে দিব। এখন ডিলিট করে আপনাদের দেখাচ্ছি। এখন আবার এটি আবার ডিলিট করে দেখাচ্ছি। সেম আগেরটি যেভাবে ডিলিট করেছিলাম ফেসবুক, ওয়ার্কস এট ফেসবুক, এটি এভাবেই ঠিক এভাবে আপনারা ইউটিউবটিও ডিলিট করতে পারবেন। দেখাচ্ছি আমি এগেইন। নেট প্রবলেম করতেছে। এখন আপনারা লোড হওয়ার পর এখানের মধ্যে পেনের অপশনটিতে এগেইন ক্লিক করবেন। এখন আপনারা এই ক্রস অপশনে এগেইন ক্লিক করবেন, মানে এটা ডিলিট করার জন্য। ওয়ার্কসেট এটা একবারে ডিলিট করার জন্য ক্রস অপশনে আবার এগেইন ক্লিক করবেন। এগেইন বলতে আগে যেভাবে দেখিয়েছি সেই এভাবে ক্লিক করবেন। দেখাচ্ছি আমি ক্রসে। দেখেন আমাদের ওয়ার্কস প্লেস নেমটি চলে গেছে। এখন সেভে ক্লিক করবেন। এরপর এখানে আর ইউ শিওর ওয়ান টু ডিলিট দিস, এখানে মধ্যে ডিলিটে ক্লিক করবেন। দেখেন আমাদের ওয়ার্ক প্লেস এটিও ডিলিট হয়ে যাবে, মানে ওয়ার্কসেট ইউটিউব এটাও চলে যাবে। এখন আপনারা এই সেভ অপশনে ক্লিক করবেন, নিচের এই সেভ অপশনে ক্লিক করবেন। এই দেখেন আমাদের ওয়ার্কসেট ফেসবুক, ওয়ার্কসেট ইউটিউব দুটাই চলে গেছে, একবারে ডিলিট করেছে। আপনাদের দেখিয়েছি কীভাবে আপনারা ওয়ার্কসেট ডিলিট করতে হবে। আজকের ভিডিওটিতে আমি দুটোই দেখিয়েছি ডিলিট করতে, মানে ওয়ার্ক প্লেস ডিলিট করে আপনারা আনলিমিটেড থাকলে আনলিমিটেড ডিলিট করতে পারেন, অথবা একটি থাকলে একটিও ডিলিট করতে পারবেন এই ভিডিওতেই ফলো করে। তাহলে নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।